আজ অর্থাৎ শনিবার কর্ণজোড়া মোটর কালীবাড়ির জাগ্রত মায়ের পুজো। মোটর কালীবাড়ির বিশেষ ঐতিহ্য হলো এখানে মানুষ নতুন গাড়ি কিনলেই মায়ের মন্দিরে এসে পুজো দিয়েই তারপর সেই গাড়ি রাস্তায় চালায়। এই বাৎসরিক পুজো দিনে শয়ে শয়ে নতুন গাড়ি ভক্তরা পুজো দিতে নিয়ে আসে। প্রধান পুরোহিত ছাড়াও এখানে প্রায় 100 খানেক পুরোহিত মিলে এই মন্দিরের মায়ের পুজো সম্পন্ন করে থাকেন। কার্যতই পুজোকে ঘিরে এখানে বিরাট এলাকা জুড়ে মেলার আয়োজন করা হয়েছে এবং বহু মানুষ বিভিন্ন পসরা নিয়েও বসেন। ভিন্ন রাজ্য থেকেও শয়ে নতুন গাড়ি নিয়ে আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। রায়গঞ্জ শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে 1359 বঙ্গাব্দে ওই মোটর কালী মন্দির স্থাপিত হয়। কথিত আছে 50 দশকের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওই স্থানটি অত্যন্ত দুর্ঘটনা প্রবল এলাকা ছিল। এলাকায় প্রকাণ্ড একটি বটগাছের নিচে দুর্ঘটনা অনেকেই মারা গিয়েছে। দ্রুত গতিতে ছুটে চলা যানবাহন মুহূর্তের জন্য হলেও এখানে থমকে যায়। স্থানীয়দের বিশ্বাস মোটর কালী মন্দিরের দেবী মায়ের মহিমা এতটাই তীব্র, সে কারণেই হাজার হাজার গাড়ি এদিন পুজো দিতে নিয়ে আসে। এখানে শুধু রাজ্যে নয়, ভিন রাজ্য থেকেও ভক্তরা তাদের মানতের পাঠা নিয়ে আসেন পুজো দিতে। বাৎসরিক এই পুজো হয় চৈত্র মাসের শেষ শনিবার। 1-2 দিন আগে থেকেই দূর দূরান্ত থেকে ভক্তদের এখানে আসা শুরু হয়। অনেকেই কাছাকাছি আত্মীয় স্বজনের বাড়িতে থাকেন, আবার অনেকেই হোটেল ভাড়া করে থেকেও মায়ের পুজোয় সামিল হন। উত্তর দিনাজপুরের বেশ কিছু পুরনো মন্দিরের মধ্যে কর্ণজোড়া মোটর কালীবাড়ি মন্দিরটি অন্যতম। ভক্তদের দানে মন্দিরটি ধীরে ধীরে নতুন ভাবে গড়ে উঠেছে। ভক্তদের বিশ্বাস মায়ের কাছে যেরকম প্রার্থনা করেন সেই রকম মনস্কামনা পূর্ণ করেন মা। দ্রুত গতিতে ছুটে চলা যানবাহন মুহূর্তের জন্য হলেও এখানে থমকে যায়। স্থানীয়দের বিশ্বাস মোটর কালী মন্দিরের দেবী মায়ের মহিমা এতটাই তীব্র, মায়ের যেন এক ফোঁটা বিশ্রাম অবধি নেই। 24 ঘন্টা দরজা খোলা থাকে দর্শনার্থীদের জন্য। সারা বছর ধরে পুজো হয়। বালুরঘাট রায়গঞ্জ যাওয়ার পথে কর্ণজোড়া এলাকায় 10 রাজ্য সড়কের ধারে এই কালী মন্দিরের পুজোকে ঘিরে উন্মাদনা উত্তর দিনাজপুর ছাপিয়ে গেছে। এই সড়ক ধরে পায়ে হেঁটে বা গাড়িতে যাতায়াত করা যে কোনো মানুষ মোটর কালী মন্দিরে একদিনের জন্য হলেও আসেনি এবং ফুল মিষ্টি দেবীর কাছে নিবেদন করেনি, এমন ঘটনা কদাচিৎ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তাছাড়া ভিন রাজ্যের লরি চালকদেরও নির্বিঘ্নে চলাচলের আশায় এই প্রাচীন মন্দিরে পুজো দেওয়ার রেওয়াজ সমানে চলছে। নাম কত বছর? কত বছর হল এই পুজোর? 16-17 বছর। আর মোটর কালী পুজো কত বছর পূর্তি হলো এবছর? আমার যা ধারণা, আমরা যা দেখেছি, এই বছরে 1952 সাল থেকে আমাদের এখানে পুজো হয়। তবে নতুন বছরে এবার এখন দুবার, মানে নতুন মন্দির হওয়ার পরে এটা 2 বছর দ্বিতীয়বার। আচ্ছা, কি মহিমা রয়েছে এবং কি মাহাত্ম্য রয়েছে এই মায়ের? অশেষ মহিমা। কোন দিকটায় বলবো? সকল গ্রামবাসী ও ভক্তবৃন্দের কাছে বিশেষ অনুরোধ করে যারা পূজার ভোগ পান নাই, যারা সন্দেশ বা মিষ্টির ভোগ পান নাই, সবাই আপনারা একটু অপেক্ষা করবেন। আমরা সকলকেই ভোগের প্রসাদ দিব, সকলেই ভোগের প্রসাদ পাবেন। কত হাজার গাড়ির পুজো হয় আজকের দিনে? আজকের দিনে যেহেতু এখন ইলেকশন, মায়ের আরতি হলো হাজার হাজার গাড়ি পুজো হয়। সব বাইরের গাড়িও এখানে পুজো দিতে আসে। খালি আমাদের উত্তর দিনাজপুর না, বাইরের গাড়িও এখানে আসে মায়ের কাছে ভক্তিভাবে পুজো দেওয়ার জন্য। কর্ণজোড়া থেকে বিথি কাপালের রিপোর্ট, কুলিক নিউজ।